সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণগাঁও গ্রামে বসবাস করে ৫ শতাধিক ভূমিহীন দিনমজুর ও কৃষক। সুরমা নদীর তীরবর্তী হওয়ায় ২০০৯ সাল থেকে শুরু হওয়া নদী ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়েছে ২৫ শতাধিক পরিবারের বসতভিটা, ৪টি মন্দির ও ২টি মসজিদ। গত ১৬ ডিসেম্বরের পর থেকে নতুন করে নদী ভাঙনে আবারও বিলীন হয়েছে ২০ থেকে ৩০টি পরিবারের বসতভিটা। হুমকির মুখে রয়েছে আরও প্রায় শতাধিক ঘরবাড়ি। প্রতিনিয়ত বসতবাড়ি হারানোর শঙ্কায় রয়েছে এখানকার লোকজন। আমরা এই যে কিছু ফ্যামিলি আছি নদী ভাঙনের কবল থেকে নিয়ে রক্ষা পাই, কিন্তু প্রশাসনে আমাদের দিকে নজরই দেয় না। আমরা চলার মতন সম্পর্ক থাকতো, আমরা চলতাম বা চৈত মাসের ভিতরেও আমরা যাতে এখান থেকে আর উঠে না যাওয়া লাগে, আমরা এইভাবে আমরা যাতে একটু পরিবেশটা কইরা দিবেন। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা না রাখলে গ্রামটায় বিলীন হতে পারে আশঙ্কা স্থানীয়দের। সরকারের মানুষ, যে কোনো মানুষ এসে প্রতিটা ঘরে ঘরে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমাদের এলাকাটা কি ধরনের অবস্থানে আছে। একমাত্র নদী ভাঙনের কবলে মানুষ দিশেহারা হয়ে গেছে। কোনো সরকার থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয় বা ইউনিয়ন বোর্ড এটা যে গুরুত্ব সহকারে এটা না দেখেন। পূর্বে কিন্তু বারবার সাজু হয়েছে ভাবনগাঁও এবং দাঁড়াগাঁও পর্যন্ত। আমাদের সাদিক মহোদয় যখন ছিলেন এটা কয়েকবারই সাহায্য করা হয়েছে। ২০২৩ সালে মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই ভাঙন রোধে কাজ শুরু করবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের ইমার্জেন্সি কন্ডিশনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদেরকে অনুমতি দিলে আমরা সেখানে কাজ বাস্তবায়ন করব। ইলিয়াস কমল, মাই টিভি।